মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার ভাইয়ের তরফ থেকে যেটা রক্ষাবন্ধনের গিফট, বেস্ট সিস্টার এভার। এটার মধ্যেই আজকে আমি আমার মর্নিং স্পেশাল চাটা ঢালছি, এটার মধ্যেই আজকে খাবো। দেখো কি ভালো লাগছে না দেখতে। বেশি আজকে স্কুলের টিফিনের জন্য যে রুটির সাথে দিলাম বাঁধাকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো মিলে একটু ভাজা ভাজা করে নিয়ে যাবো, একটু ছেলের জন্য রেখে যাব। আর এখানে নিলাম চানা, মুগু আর পেয়ারা। এটা মন্দির থেকে এনেছিলাম, কবে থেকে খাবো তো আজকে ভাবলাম না পিস করে ওটার সঙ্গে নিয়ে যাই, দিয়ে স্কুলে গেলে খাওয়া হবে। আর এখানে কি নিলাম, এখানে একটা মিষ্টি ঠাকুরের জন্য এনেছিলাম, ঠাকুরের ভোগে দেওয়া হয়েছিল, সেটা একটা নিলাম। এই হলো আজকে স্কুলের টিফিন। এই দেখো রেডি হয়ে বেরোচ্ছি, আর ক্লাচার নিয়ে নিয়েছি একদম ম্যাচিং করে, এটা লাগাবো। আর এই শাড়িটা হলো আমার দিদি শাশুড়ি দিয়েছিল, তার মানে অমিতাভর ঠাকুমা দিয়েছিল কত বছর আগে, ভাবতে পারো প্রায় তো 2005 হবে। দেখো শাড়িটা এখনো এজ ইট ইজ আছে, আমি যখনই পরি ঠাকুমার কথা ভীষণ মনে হয়, খুব মানে ভালো ছিল। আর আমাকে ভীষণ আদর করতো, আমার নাতি বলছিলাম না, ভীষণ ভালোবাসতো আমার গান। আর সত্যি যেখানে থাকো ঠাকুমা ভালো থাকো, এটাই আর কি। আজকে শাড়িটা পরেছি আর এটি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে জানিও। তো এই দেখো চুলটা বেঁধে নিলাম, আর বেশি গরম লাগলে উপরে খোপা করে নেব। আর আরেকটা কথা তোমাদেরকে বললাম না, যে শাড়িটা তো ঠাকুমার দেওয়া, আর ব্লাউজটা অমিতাভ কলকাতা থেকে এনে দিয়েছিল। আগে খুব এগুলো এখনও চলছে, তো গরমের মধ্যে এই হাতা ঘটি হাতা পরলে কিছুটা মনে হচ্ছে একটু আরাম লাগে। রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন এত রোদ উঠেছে কি বলবো। চলো দেখো কেমন রোদ। 3 দিন যে কিভাবে সময়টা চলে গেল না দেখতে দেখতে, আজকে থেকে আবার শুরু হয়ে গেল স্কুল। যখন পৌঁছে গেলাম, এখন নামবো বাসের থেকে। 3 দিন বাস জার্নিটা মানে করতে হয়নি। আর কাল তো অমিতাভ সাড়ে বাড়ি ক্লাসে এসেছিলাম। স্কুল ছুটির পর আজকে যেহেতু মঙ্গলবার, তো বাজার দিক দিয়ে আসলাম, আর শুধু একটু স্কোয়াশে নিয়েছি। আর লাকিলি বাসটাও পেয়ে গেলাম, আর ছেড়ে দিয়েছে। গরমের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, হয়তো বা 10 মিনিট পরে পেতাম বাস, কিন্তু সাথে সাথে পেয়ে গেছি, ছেড়েও দিয়েছে। তো চলো আবার বাড়ি পৌঁছে কথা হবে। বাড়ি এসে স্নান করে রান্নাঘরে গিয়ে একটু স্যালাড বানালাম, রেডি করলাম, আর বাকি তো ছিলই। এই দেখো টেবিলে সব রেডি করেছি, অমিতাভ ফ্রেশ হয়ে আসছে, আর এখন একসাথে বসবো। প্রায় 4টাই বেজে গেল। তো চলো লাঞ্চ করি আগে, পরে আবার আসছে। সন্ধ্যা বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, ঘুম তেমন হয়নি, কারণ শুলেই তো আর ঘুম হয় না, প্রায় 5টায় বেজে গেছে। তো আর অমিতাভর ছেলে বেরিয়েছে, অমিতাভর সাথেই আমার ছেলে গেছে একটু কাজে। আর এই দেখো দুধটা দিয়ে গেছে, রান্নাঘরে যাই, গিয়ে দুধটা জাল দেবো, আর দেখি কি রান্না হবে। চলো
তো রান্নাঘরে এসে ফ্রিজটা খুলে ভাবলাম কি রান্না করি। হঠাৎ মনে হলো আজকেও আমি স্কোয়াশ এনেছি, আর স্কোয়াশ ছিল একটা বাড়িতে, তো আজকে দুটো এনেছি আর একটা আছে। আজকে স্কোয়াশ কুড়িয়ে ওটা দিয়ে আলু দিয়ে তরকারি করব, বাঁধাকপির মতো লাগে। আর আমার ছেলের খুব পছন্দ এটা, আর খুব ভালোবাসে। সেদিনও বলছিল মা সবসময় গরমের মধ্যে আর ভালো লাগে না, কিন্তু আজকে ভাবছি একটু অন্যরকম করে খাই। স্কোয়াশ আলু দিয়ে ডালে বড়া করে তো সেদিনও খেয়েছি, এটা একটু বেশি ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে। যদিও গরম মশলা আছে, ঘি আর গরমের মধ্যে দেবো না। তো চলো এটাই প্রিপারেশন করি আজকে রান্না। তো রান্নাঘরে এসে ফ্রিজটা খুললাম, আর খুলে এই দেখো স্কোয়াশ বের করছি। আজকে তো আমি এনেছি স্কোয়াশ, আর আগেরও একটা ছিল, তো হলো 3টে। তো আজকে মানে ভাবছি স্কোয়াশ কুড়িয়ে তরকারি করব, বাঁধাকপির মতো শুকনো শুকনো করে। খুব ভালো লাগে, আর আমার ছেলের তো ভীষণ পছন্দ। সেদিনও বলছিল যে মা এটা বানাবে, কিন্তু গরমের মধ্যে সবসময় ইচ্ছে করে না। কিন্তু আজ একটু ভাবছি অন্যরকম করে খাবো, কারণ স্কোয়াশ আলু দিয়ে ডালে বড়া করে সেদিনও খেয়েছি। এই মেনুটা আমার খুব পছন্দ, মানে আমার ছেলের, আমার বরের, মানে অমিতাভর। তো ভাবছি এটাই করব। তো চলো এটাই আজকে প্রিপারেশন করি। অনেকটা সময় লাগে, কিন্তু অনেকক্ষণ, প্রায় বেশ ঘন্টাখানেকের মতো লাগবে, কারণ কুড়াতে অনেক সময় লাগবে। ঘি গরম মশলা দিয়ে কিন্তু বেশ হয়। তো গরমের মধ্যে আর ঘি দেব না, গরম মশলা দিয়ে রান্না করব। তো চলো এটাই প্রিপারেশন করি। তো এই দেখো চা বানিয়েছে অমিতাভ, আর পাপাই এসেছে এখন। এই পকোড়া এনেছে, এটা ছেলে আর আমি খাবো, অমিতাভ বিস্কুট দিয়ে খাবে। এই দেখো এটা হলো ক্ষীর পুলি। এটা আমরা কাল লিদু ভুঁইয়া বেকারি থেকে এনেছিলাম। তো আজকে এটা টেস্ট করব, দেখবো কেমন হয় খেতে। দেখে তো বেশ ভালো লাগছে। তো মিষ্টিটা খেলাম, সত্যি এত টেস্টি ছিল। পুরো ক্ষীর, ভেতরেও ক্ষীর, বাইরেটাও ক্ষীর দিয়ে ক্ষীর পুলি। সত্যি মানে ফার্স্ট টাইম খেলাম এইভাবে। ওখানে পাটিসাপটাও বানানো ছিল, কিন্তু আনিনি, ওটাও ভালো হবে নিশ্চয়ই। এটা খেয়ে দেখলাম বেশ ভালো। আর পনিরটাও খুব ভালো ছিল। দইটা এনেছি, দইও খুব ভালো ছিল, এত টেস্টি ছিল। যাক বেশি খেতে পারিনি, অল্প খেয়েছি, মিষ্টি বেশি খাওয়া যায় না। আজকের রাতের খাওয়া দাওয়া করবো, শেষ করলাম। আর শেষ করে বাকি রান্নাঘরে যা কাজ করে রাখা সেগুলো করে রাখলাম। দেখো গ্যাসটা শুনছি পরিষ্কার করে রেখেছি, বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। দেখো, কারণ রাতে রেখে দিলে না সকালবেলা আরও অনেক সময় হয় না। রাতটা তো আমার যত রাতেই হোক, যেমন এখন রাত 12টা বেজে গেছে। কিছু গোছানোর কাজ ছিল, সেগুলোও করলাম, কারণ সন্ধ্যার সময় আর হয় না, কারেন্ট বারবার চলে যায়। এগুলো করলাম। আর যদি কালকে সময় করতে পারি তাহলে অমিতাভর জন্য ভাত ভাজা করে দেবো। ভাত ভেজে প্রেশার কুকারে আছে, দেখা যায় যদি হয়। আর এখন মেঘে ভীষণ গর্জন হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে ভালোই, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, ঘুমাতে পারবো। প্রচণ্ড গরম দিচ্ছে দিনের বেলা থেকে, মানে বলে বোঝাতে পারবো না। এত বারবার ড্রেস চেঞ্জ করেও মনে হচ্ছে না, এত হিউমিডিটি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা রান্না করে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।